তিনি একটা ওয়ার্ড প্রগ্রেস কমিটি করে দিলেন, হেডেড বাই খালিদ বিন ওয়ালিদ। এবং খালিদ বিন ওয়ালিদের এই কমিটির তিনি তার কাজের পরিধি ঠিক করে দিলেন। কাজের পরিধি হচ্ছে যে এই কমিটি যেই রেকমেন্ডেশন দিবে, যেই সুপারিশ করবে, সেই সুপারিশের আলোকে ওয়ার প্রগ্রেস করবে অথবা পেছনে আসবে, যুদ্ধ সামনে যাবে অথবা পেছনে যাবে। কিসের উপর ভিত্তি করে? এই যে কমিটিটা, যেটা খালিদ বিন ওয়ালিদের নেতৃত্বে করে দেওয়া হলো, এই কমিটির সিদ্ধান্তের উপর। এবং তিনি ওই কমিটির লোকজনের কাজের পরিধি ঠিক করে দিলেন। কমিটির লোকজনকে, যারা কমিটির সদস্য বানাইলেন, তাদেরকে তিনি বললেন এই যুদ্ধ সামনে যাওয়া পিছনে যাওয়া এই সংক্রান্ত কারণে এই কমিটির যে 5-6 জন সদস্য আছেন, তারা সবাই যদি একরকম বলে আর খালিদ যদি তার বিপরীত বলে, খালিদ এদের সিদ্ধান্ত হবে। সুবহানাল্লাহ। যুদ্ধে সেনাপতি থাকলো কে? কে থাকলো সেনাপতি? এইরকম একটা সময় দেখা গেল যে হঠাৎ একদিন যুদ্ধের মধ্যে একজন এসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, সরি ওই ইয়েকে, সেনা আবু উবাইদা রাদিয়াল্লাহু তাআলাকে কমপ্লেইন করছেন, যুদ্ধের সেনাপতি আপনি না খালেদ। কারণ কি? কারণ হচ্ছে যে সে তো একটা গ্রুপ নিয়ে রোমানদের ভিতরে, গ্রামের ভিতরে গিয়ে যুদ্ধ নিজেই করে আসছে, আপনি জানেন। তখন এটা আরবি সাহিত্যে পড়ানো হয়, এই সেন্টেন্সটা, এটা গ্রামার ইত্যাদি এক্সপ্লেন করার জন্য। আবু উবাইদা বলেছেন আম্মারা খালিদান নাফসাহু, পকেটে পড়ে আম্মারা খালিদান নাফসাহু, খালিদ নিজেকেই নিজে নেতা বানিয়েছে, কোনো অসুবিধা নেই, যাও, তাহলে কমপ্লেন করার দরকার নেই। যেটা বলছি, এই ঘটনায় আমাদের জন্য এইটা থেকে আবার এটা আপনারা করেন না যে যা ইচ্ছা তাই আমরা জেলা আমিরের কথার সাথে মানে কোন রকম কথা বাদ দিয়ে অমুকের বাড়ি দিকে হামলা করা, সমস্ত করা যাবে। দিস ইজ নট দ্যাট সিচুয়েশন। যেটা বলছি যে শিক্ষণীয় এটা হচ্ছে যে খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু ওয়াজ সুপিরিয়র দেন আবু উবাইদা ইন টার্মস অফ যুদ্ধের যে সকল নীতিমালা, এই সকল দিক থেকে, যুদ্ধ পরিচালনার দিক থেকে তার থেকে বেশি জানতেন, তার চেয়েও যোগ্যতম। কিন্তু এরকম একজন এরকম আমাদের জনশক্তির মধ্যে আছে না? আমি বিশ্ববিদ্যালয়ে আরবি সাহিত্য পড়তাম। আরবি সাহিত্য তো সাবজেক্টের দিক থেকে, পেছনের দিক থেকে 3-4টা, পেছনের দিক থেকে ফার্স্ট সেকেন্ড থার্ড হলো আরবি সাহিত্য একটা। কিন্তু আমি বিশ্ববিদ্যালয়ের সভাপতি থাকা অবস্থায় কম্পিউটার সায়েন্সের ডিপার্টমেন্টের স্টুডেন্টদেরকে তো আমাকে লিড করতে হয়েছে। আমাকে তো কেমিস্ট্রি, ফিজিক্স, বায়োলজি, আমাকে ইংলিশ ইত্যাদি সাবজেক্টের জনশক্তিদের সামনে আমাকে কথা বলতে হয়েছে। হাউ শুড ই ডু ইট? কিভাবে করতে পারে? আমার অধীনস্থ আমার চেয়ে অনেক যোগ্যতম মানুষরা ছিলেন তখন, যাদের অনেকে হয়তো আপনারা এখন কাউকে কাউকে চিনেন। তো যেটা বলছি যে তাহলে আমার অধীনস্থ আমার চেয়ে যোগ্যতম মানুষটাকে কিভাবে কাজে লাগাতে হবে, এটা শিখিয়েছেন আবু উবাইদা। এটা প্রমাণ করেছেন খালিদ বিন ওয়ালিদ। আনুগত্য কিভাবে করতে হয়, এবং তিনি শিখিয়েছেন আমাদেরকে আমার চেয়ে যোগ্যতম একজন মানুষকে কিভাবে কাজ দিতে হয়। আনুগত্য করতে পেরেছিলেন কারণেই আজকে খালিদ বিন ওয়ালিদ ইতিহাসের শ্রেষ্ঠতম মানুষ। আনুগত্য করতে পেরেছিলেন কারণেই খাব্বাব, উমররা শ্রেষ্ঠতম মানুষ। আনুগত্য না করতে পারলে স্বাদ পাওয়া যাবে না, ইসলামী আন্দোলনের স্বাদ পাওয়া যাবে না। অন্তত আমরা এই 15 বছর সংগঠনের আনুগত্য করতে পেরেছি কারণে এখন স্বাদ পাচ্ছি কিনা? সুতরাং আনুগত্য না করলে, যদি আমরা প্রপারলি সংগঠনের যে সকল আনুগত্যের বিধান আছে সেই বিধানগুলো যদি আমরা অ্যাপ্লাই না করি, আমরা যদি ফলো না করি, ইসলামী আন্দোলনের স্বাদ পাওয়া যাবে না। তাৎক্ষণিক নির্বাচনী কর্মী হওয়া যাবে, মিছিলের অংশগ্রহণকারী হওয়া যাবে, রাজনৈতিক নেতার পিছনে স্লোগান দেওয়া যাবে, but you will never get real test of Islamic movement unless you prove your obedience. আনুগত্য না করলে এটা মজাই পাওয়া যাবে, স্বাদই পাওয়া যাবে। আমরা দেখি ইউনিভার্সিটির ভাইস চ্যান্সেলররা যখন একটা জেলা আমিরের সামনের কাতারে বসে থাকে, এটা দুর্দান্ত জিনিস।
জেলা আমির হয়তো একজন স্কুল টিচার, কিন্তু তার অধীনে ইউনিভার্সিটির ভাইস চ্যান্সেলর হচ্ছে জামাতে পড়বে। দুর্দান্ত জিনিস। বাংলাদেশের ইতিহাস অন্তত নাই, কোথাও নাই, ইম্পসিবল। এটা করে ওই ভাইস চ্যান্সেলরও নিজেও মজা পান, তিনি কিছুটা সময়ের জন্য নিজেকে অডিয়েন্সে নিয়ে বসায় নিজের ত্রুটি বিচ্যুতিগুলো বোঝার শোনার সুযোগ পান এবং ইসলামী আন্দোলনের মজাটা তিনি পান। সো নো আসাবিয়া ইন ইসলামিক মুভমেন্ট। আসাবিয়ার বিরুদ্ধে যুদ্ধ করার জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমন হয়েছিল। বংশ পরম্পরা, চেহারা। এই যে আমরা টাকনুর উপরে পায়জামা পরি না, টাকনুর উপর পায়জামা পরার ঘটনাটা আপনারা জানেন নিশ্চয়ই, আমি আবার একটু রিপিট করি যে সেই সময়ে আমরা এখন যেটা বলি যে বৈষম্য বিরোধী আন্দোলন, বৈষম্য বিরোধী আন্দোলন আল্লাহ রাসূল সৃষ্টি করেছেন, শুরু করেছে। সেই সময়ে যারা স্লেভ ছিল, দাস, তাদের ব্যাপারে সোশ্যাল কাস্টম ছিল এরকম যে তারা টাকনুর উপরে জামা পরবে, হাঁটু থেকে কিছুটা নিচে এবং টাকনু থেকে অনেকটা উপরে, হাঁটু এবং টাকনুর মাঝামাঝি কাপড় পরবে। এরা লম্বা করে জামা পরতে পারবে না। দিস ওয়াজ দি কাস্টম অফ দ্যাট ভেরি টাইম ইন জাহিলিয়া। কারণ নেতারা যারা, সমাজের নেতারা যারা, তারা পায়জামা পরে, জামা কাপড় পরে, ঝুলতে থাকে, কয়েকজন ধরে থাকে পিছনে। এটা হচ্ছে এখনো আছে, আপনারা দেখবেন যে পৃথিবীর বিভিন্ন দেশে এগুলো আছে। নেতারা জামা পরে হচ্ছে নিচ পর্যন্ত, আর দাসরা কাপড় পরতে হবে, নিচ পর্যন্ত পরা যাবে না। কারণ ও নিচ পর্যন্ত বললে বোঝা যাবে কেন ও দাস নাকি নেতা, ওরটা ঠ্যাগের উপরে তুলবে। এটা ছিল কাস্টম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে ওকে, আই এম ইন ফেভার অফ স্লেভস, তোমারটা উপরে তোলো, দাসদের সমান হও, যদি হইতে পারো ইউ আর মুসলিম, আদারওয়াইজ নট। অহংকার ডেস্ট্রয়, কোনো গর্ব থাকা যাবে না। টাকনুর নিচে জামা পরে এরকম মানে গর্ব অহংকার প্রদর্শন করবা, আমার বেলালের মতো হও, আমার খাবাবের মতো হও, ওর কাপড় উপরে তোমারটা উপরে উঠে। দিস ওয়াজ দি হিস্ট্রি, যে টাকনুর উপরে কাপড় আমরা কেন, ইটস এ সুন্নাহ ডেফিনেটলি, বাট এটার একটা সামাজিক, একটা বৈষম্য বিরোধী, একটা সুষম সমাজ প্রতিষ্ঠার জন্য এটা একটা গুরুত্বপূর্ণ স্টেপ। উই মাস্ট থিংক অফ দ্যাট। সো আমরা যেটা বলছি যে এই আনুগত্য করতে পারার কারণে ওমর মজা পেয়েছে, আলী মজা পেয়েছে, খাব্বাব মজা পেয়েছে, বেলাল মজা পেয়েছে, ওসমান মজা পেয়েছে, রাদিয়াল্লাহু তাআলা আনহু। তারা মজা পেয়েছেন ইসলামী আন্দোলনের আনুগত্য করতে পারার কারণে। আমরা যদি করতে পারি, we will get real taste of Islam ইনশাআল্লাহ। আমরা পারবো ইনশাআল্লাহ। দেন আমাদের দ্বিতীয় আলোচনার বিষয় হচ্ছে পরামর্শ। ওয়াশাবিরহুম ফিল আমর। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলা হয়েছে ফাবিমা রাহমাতিন মিনাল্লাহি লিনতা লাহুম ওয়ালাউ কুনতা ফাজ্জান গালিজাল কলব লানফাদু মিন হাওলিক ফাআফু আনহুম ওয়াস্তাগফির লাহুম ওয়াশাবিরহুম ফিল আমর ফাইদা আযামতা ফাতাওয়াক্কাল আলাল্লাহ। মানে পরামর্শ করতে হবে। আমরুহুম শুরা বাইনাহুম, অল দিস আর নোন টু আস, আমরা সবাই জানি। পরামর্শের ভিত্তিতে সিদ্ধান্তটা নিতে হবে এবং পরামর্শের ভিত্তিতে সিদ্ধান্তের মধ্যে মানে অনেক রকমের ফিকহি মাসলার যে সকল ফায়দা তা তো আছেই, জাগতিক সুবিধাও আছে। জাগতিক সুবিধা আছে, আমি তো একা কই যাই, তুমি তো বলছি এখন যাবো না। জাগতিক সুবিধা, শরীর সুবিধা তো আছেই, সেটা তো আছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলা হয়েছে যে তোমার জনশক্তির মধ্যে কেউ যদি অন্যায় করেই থাকে, ফরগিভ দেম and reconcile them. আমার একটা কোর্স ছিল আমেরিকাতে, আমার ইউনিভার্সিটি প্রফেসর আমাকে পড়াতেন, প্রফেসর হিসকিয়াস আসিফা। তিনি পড়াতেন আমাদেরকে ফরগিভনেস এন্ড রেকনসিলিয়েশন।
এই কোর্সটাতে অ্যাটেন্ড করার জন্য আমি 2 বছর ওয়েট করেছি। তো 2 বছর পর্যন্ত এই কোর্সটা কোন সামারে অফার করে আমি সেই সামারে যাবো।